সত্যকে দাফন করার জন্য, রাষ্ট্রকে ধ্বংস করার জন্য দাঙ্গা লাগিয়ে এই দেশের সম্প্রীতিকে বিনষ্ট করে সন্ত্রাসী ছড়াতে চায়, সে যেই ধর্মের হোক না কেন, আমরা 94% মুসলমান সকলে মিলেমিশে রুখে দিব, রুখে দিব, রুখে দিব। ঠিক কিনা বলে? আগুন লাগানো আমরা পছন্দ করি না। আমরা আগুনের রাজনীতি করি না। সুন্নিরা সন্ত্রাসী রাজনীতি করে না, সুন্নিরা দাঙ্গা রাজনীতি করে না, সুন্নিরা মারামারি রাজনীতি করে না, সুন্নিরা জ্বালাও পোড়াও রাজনীতি করে না। কিন্তু যারা সত্যকে দাফন করার জন্য, রাষ্ট্রকে ধ্বংস করার জন্য দাঙ্গা লাগিয়ে এই দেশের সম্প্রীতিকে বিনষ্ট করে সন্ত্রাসী ছড়াতে চায়, সে যেই ধর্মের হোক না কেন, আমরা 94% মুসলমান সকলে মিলেমিশে রুখে দিব, রুখে দিব, রুখে দিব। ঠিক কিনা বলে? আবারও বলছি, দাঙ্গা নয়, কি চাই? এই কথাগুলো খুব গুরুত্বপূর্ণ, এই কথাগুলো অনেক গুরুত্বপূর্ণ। দাঙ্গা নয়, কি চাই? আরো জোরে। প্রত্যেক ধর্মের ভিতরে কিছু সন্ত্রাস আছে, আছে কিনা বলেন? যারা বিভিন্ন ভাবে অস্থির করতে চেষ্টা করে। আমরা সন্ত্রাসী পছন্দ করি না। আমরা কি চাই? দেশটা কি আমার একলা নাকি সবার? আরো জোরে। এই জন্য এই দেশ আউলিয়া কেরামের দেশ। এই দেখেন, তাকায়া দেখেন, এই পোস্টারের ভিতরে একটা নাম লেখা আছে, পীরানে পীর আব্দুল কাদের। আরো বড় করে বলুন, তাইলে বুঝতে হবে। আপনারা মনে হয় ব্রাহ্মণপাড়ার মুরব্বী যারা আছেন, আপনারা জানেন একটা কায়দা ছিল, কাওয়ায়েদে বাগদাদি ছিল কিনা বলেন? পৃষ্ঠাটা ছিল লাল, লম্বা কায়দা ছিল। এই কাওয়ায়েদে বাগদাদি হিসেবে তো ওর দরকার ছিল কাওয়ায়েদে বাংলাদেশি। এই বাংলাদেশি না হয়ে বাগদাদি কেন? এই দেশের মধ্যে ওই আরব থেকে বাগদাদ, বাগদাদ থেকে হয়ে ওই পীর মুর্শিদরা এই দেশের মধ্যে আসছিলেন, আরবি ভাষাভাষীর মানুষ। ওই বাগদাদের কাফেলা এই বাংলার জমিনে এসেছিলেন এই আরবিটা শিক্ষা দেওয়ার জন্য। তারা মসজিদ করার আগে খানকা করেছেন। কথা বলেন ঠিক না বেঠে? এই খানকা থেকে ইসলাম প্রচার করেছেন। এই জন্য কাওয়ায়েদে বাগদাদি, এই কায়দাটা এখন আর দেখা যায় না, এখন ছোট হয়ে গেছে। এই কায়দাটা যেন কোথায় হারিয়ে গেছে। এই কায়দাটার মধ্যে একটা মেসেজ ছিল যে বাগদাদের ব্যাখ্যা করতে গিয়ে তা আমরা ব্যাখ্যা করেছি। এই জন্য এই দেশের মধ্যে ইসলামের এসেছেন আল্লাহর অলিগণ। আল্লাহর অলিদের পক্ষে থাকবেন, শান্তি পাবেন, বিরুদ্ধে যাবেন, মুসিবতে পড়বেন। কেন? এটা আমার সিদ্ধান্ত না। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, যারা ওলি আল্লাহর বিরুদ্ধে অবস্থান করবে, তাদের উপরে সরাসরি আল্লাহর পক্ষ থেকে ডাইরেক্ট যুদ্ধের ঘোষণা করা হয়েছে। আপনারা জবান খুলে বলুন, আল্লাহর ওলির মাজার কি ভাঙবো না সুরক্ষা করব? আর জোরে বলুন। কয়েকজন গেছিল বাঙ্গাল লেগে, একটা বাপসাপ লইছিল। পরে যখন আমরা একটু দাঁড়াই গেছি গা, কারণ আল্লাহর ওলির মাজারকে সুরক্ষা করতে গিয়ে যদি রক্ত কয়েক মন প্রয়োজন হয়, আমাদের সুন্নিদের গতর থেকে ঝরবে। এরপরে ওলি আল্লাহর মাজার সুরক্ষা থাকবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক?